২৫০০ পৌরসভা ৭ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল। ইফতার মাহফিলে ২৫০০ উপজেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ জুয়েল মেয়র পদে নির্বাচন করার জন্য সকলের দোয়া ও সমর্থন কামনা করেন। সেই সাথে ২৫০০-এর মাটি ও মানুষের নেতা মাননীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ ভাইয়ের সুস্থতা কামনা করে দোয়া চান। ৭ নং ওয়ার্ড থেকে স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষে ভোট দিয়ে বিপুল ভোটে নজরুল ইসলাম আজাদ সাহেবকে নির্বাচিত করায় ধন্যবাদ জানান জুয়েল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মঞ্জুর হোসেন মোল্লা, নারায়ণগঞ্জ জেলা জাসাদ সাধারণ সম্পাদক মাহবুব মোল্লা, নারায়ণগঞ্জ জেলা জননেতা তারেক জিয়া পরিষদের যুগ্ম আহ্বায়ক শাহিদুর রহমান, ২৫০০ থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক তুহিন, ২৫০০ কলেজ শাখার সাবেক সভাপতি নিপু আহমদ, ২৫০০ পৌর যুব দলের সাবেক সদস্য সচিব সুজন, ২৫০০ পৌর অটোরিকশা ভ্যান চালক দলের আহ্বায়ক জামান মিয়া, ২৫০০ পৌর জাসাদ সিনিয়র সহসভাপতি তাহের আলী নাহিদ, সুমন, মোশারফ, শামসুল হক সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এবং আমরা ভাইবারাতার আছি। আমরা বহুদিন ওই দেখছি, বহু মানুষের দেখছি। এখন আমাদের বাগিনা এই মেয়র দাঁড়াইছে এবং দাঁড়াইব। যদি বাগিনা যদি টিকিট নিয়ে আইতে পারে তাহলে আমরা জীবন দিয়ে হইল বাগিনার এই আমগই ৭ নং ওয়ার্ডের তারা পাশ করাই দেব। আমাদের জুয়েল বাগিনায় যদি আমগদিকে একটু সুদৃষ্টি রাখে তাহলে আমরা এই ৭ নং ওয়ার্ডবাসী যথাসম্ভব চেষ্টা করবো। চেষ্টা না, আমরা জীবন দিয়ে হইল তাকে আমরা পাশ করাই দিব। আমাকে শোনায় ৭ নং ওয়ার্ডে আমাদের অবস্থা ছিল, জুয়েল ভাই কিন্তু সবকিছু জানে। এমনকি আমাদের নজরুল ইসলাম আজাদ সাহেব এবং আমার রাজনৈতিক অভিভাবক রাকিব ভাই এটা জানে। আমরা ৭ নং ওয়ার্ড সবাই ঐক্যবদ্ধ আছি, কিন্তু জুয়েল ভাইয়ের কাছে আমি কিছু আমি আমার ৭ নং ওয়ার্ডের পক্ষ থেকে কিছু কথা বক্তব্য পেশ করতে চাই। এরকম আমাদের ৭ নং ওয়ার্ডের মানুষ অতীতে অনেক কিছু জায়গা থেকে হয়তো বঞ্চিত ছিল অথবা যেরকম ছিল, এর চেয়ে বেটার কি করতে পারে। আমি প্রতিহিংসা না, আমি সবার কাছে মিলিতভাবে অনেক কিছু অসম্ভব দুঃসম্ভব করা যায়, যেটা নাকি এবারকার নির্বাচন আমরা দেখাই দিচ্ছি। স্কুল জীবন থেকে ওনাকে চিনি এবং ভদ্র, নম্র, শিক্ষিত ছেলে একদম শিক্ষিত মানুষই জানে কিভাবে শিক্ষিত সমাজ গড়ে তোলা যায়, তাই না? তাইলে ওনাকে সাপোর্ট করতে তো আমাদের কোনো দ্বিধা নাই। আমরা অবশ্যই আমাদের গ্রামের পাশের গ্রাম কৃষ্ণপুরার বাসী, আমরা ওনাকে কৃষ্ণপুরার বাসী মনে করি না। আমরা মনে করি উনি আমাদের গ্রামের ছেলে এবং ওনার নানির বাড়ি হলো নোয়াপাড়া। ২৫০০ পৌরসভা ৭ নং ওয়ার্ড নোয়াপাড়া যে ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত আছেন আমাদের সম্মানিত সাবেক কমিশনার আসিফ আলী সাহেব, উপস্থিত ২৫০০ মুক্তিযোদ্ধা কমান্ডারের কাজী ওয়াজুদ্দিন সাহেবের ছেলে জামান, উপস্থিত আমাদের কৃষ্ণপুরার আরেক আমাদের তুতা কাকা, উপস্থিত নাহিদ, জসিম মামা, আমার সবাই এখানে মামা এবং ভাই চাচা সবাই। কারণ আমি আপনার নোয়াপাড়া কিন্তু আমার দা বলি নানির বাড়ি, তাই না? আমার আগের মার নানির বাড়ি নোয়াপাড়া, এখনকার মার বাড়িও নোয়াপাড়া। তা সেই সুবাদে আমার কিন্তু ডাবল অধিকার আপনাদের প্রতি আর আমার তৈরি হোক। কারণ মারামারি হানাহানি দিয়ে কিন্তু কিছু হয় না। আমি আমারে যেভাবে নির্মমভাবে মারছে, কিন্তু আমি কিন্তু তাদেরকে ক্ষমা করে দিচ্ছি। আমার বাড়ি ঘরে হামলা করছে, তাদেরকেও আমি ক্ষমা করে দিচ্ছি। আমার দ্বারা কেউ বলতে পারবে না যে 10টি পয়সার 5ই আগস্টের পরে ক্ষতি হয়েছে। আমি অসুস্থ ছিলাম, অসুস্থ থেকেও আমি মানুষের সহযোগিতা করার জন্য যথেষ্ট চেষ্টা করেছি। কিন্তু আমি আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই, কারণ সামনে মেয়র নির্বাচন হবে। এই মেয়র নির্বাচনের জন্য আপনাদের একটি সুন্দর এবং যিনি আপনাদের পাশে সুখে দুঃখে থাকতে পারবে এবং সাহসিকতার সাথে এই পৌরসভাবাসীর জন্য উন্নয়নের জন্য কাজ করতে পারবে, আমি আপনাদের পাশে থাকতে চাই। আমি যদি আমাকে কামিয়াব করে, কবুল করে, আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আর আপনারা ইতিমধ্যে আপনারা প্রমাণ করেছেন আমাদের যে বর্তমান এমপি সাহেব আছেন নজরুল ইসলাম আজাদ সাহেবকে। আপনারা কিন্তু এই নোয়াপাড়াবাসী বিপুল ভোটে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে
আপনারা তাকে জয়যুক্ত করেছেন। উনি ওনার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আর উনিও বলেছেন যে নপাড়াবাসী আমাকে বিপুল ভোটে এখান থেকে আমাকে পাশ করিয়ে দিয়েছে। তো আপনাদেরকে উনি ধন্যবাদ জানিয়েছে এবং আপনাদের পাশে উনি আসবে এবং এমপি সাহেবও যাতে আপনাদের জন্য কাজ করতে পারে, আমি ওনার কাছেও জোর দাবি করব যাতে এমপি সাহেব এই নপাড়ার যা রাস্তাঘাট বিভিন্ন উন্নয়নমূলক যে কাজগুলো আছে এই কাজগুলো যাতে সমাপ্ত করে। এই দেশে সবাই মিলেমিশে থাকুক, কোনো বৈষম্য সৃষ্টির চেষ্টা করে না। আমাদের নেতা তারেক রহমান সাহেব কিন্তু বৈষম্য সৃষ্টি, আপনারা ইতিমধ্যে দেখেছেন তারেক রহমান সাহেব কিন্তু কারো বদনাম করে না। উনি মানে এদেশের জনগণ যাতে সুন্দরভাবে থাকে, সাধারণ মানুষ কিভাবে চলতে পারে সেই চিন্তা ধারণা ওনার মধ্যে আছে। আর বিএনপি এমন একটি দল, জনগণের দল, জনগণের মনের কথা ভাবে এবং বুঝে। এই দলটি আপনারা দেখেছেন কোনো সময় অত্যাচার নির্যাতনে বিশ্বাস করে না। বিএনপি একটি গণতান্ত্রিক দল। এই দলের জন্য আমরা সবাই ইনশাল্লাহ আছি থাকবো। আমরা দল মত নির্বিশেষে আমরা 2500 পৌরসভাকে সুন্দরভাবে ভাবে গড়া যায় সেই লক্ষ্যে আমরা কাজ করে যাবো ইনশাল্লাহ। আপনারা সবাই আমাদের নেতা নজরুল ইসলাম আজাদ সাহেবের জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ থাকে, উনি যেন আপনাদের পাশে আপনাদের খেদমত করতে পারে, সেই আশাবাদ ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ ইফতারের সামনে নিয়ে হে আল্লাহ দীর্ঘক্ষণ বক্তৃতার পর রব্বুল আলামিন, হে আল্লাহ আমরা গুনাহগার বান্দা হিসেবে আপনার সেই দরবারে হাজির হয়েছি মাওলা। হে আল্লাহ আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন রব্বুল আলামিন। আপনি আমাদের সেহরি ইফতারি তারাবি নামাজ সকল আমলগুলো আপনি কবুল করে নেন। হে আল্লাহ আজকে যিনি জুয়েল ভাই, হে আল্লাহ মেয়র প্রার্থী রব্বুল ইরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, رب ارحمهما كما ربياني صغيرا وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين